সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ নিয়ে অতীব গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ, বাট যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। এই নোটিশটাকে একেবারেই মিস করবে না, ঠিক আছে? এবং এই নোটিশটার থেকেই তোমরা পরবর্তী স্টেপগুলোতে এগিয়ে যেতে সক্ষম হবে বা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে? সম্পূর্ণ জিনিসগুলো তো মেল করে দেওয়া হয়েছে যারা যারা অ্যাপ্লাই করেছো, বাট তাও আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিক্রম পাল। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। আমি আমার বোরিং সেটআপে আবারও চলে এসেছি। পেছনে কলা রয়েছে, এটা ভগবানের প্রসাদ দেওয়া হয়েছিল। এই সব কিছু ইগনোর করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ভিডিওর দিকে। অলরাইট, সো এই মুহূর্তে আমরা আমাদের ডেস্কটপে রয়েছি এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটিকে সার্চ করি, অফিসিয়াল ওয়েবসাইটটিকে বিক্রমপাল.in, বিক্রমপাল.in। বাট হ্যাঁ, তার আগে বলে দিই, ওয়েবসাইটে তো আমরা ভিজিট করেছি, বাট তার আগে বলে দিই নিন্দুকেরা নিন্দে করতেই রয়ে গেল, বাট আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। ফাইনালি কাল থেকে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের ক্লাসেস শুরু হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, যারা যারা নতুন অ্যাপ্লাই করছে তাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা ব্যাচ ওয়ানের জন্য হচ্ছে। মানে যারা ধরে নাও 15th অফ নভেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করবে তাদেরকে এই ব্যাচ ওয়ানে এন্ট্রি করে দেওয়া হবে, ঠিক আছে? কার্যত যারা যারা অ্যাপ্লাই করোনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও, কারণ ব্যাচ ওয়ান বা ফেজ ওয়ান কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে 15th অফ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 15th অফ নভেম্বর হচ্ছে গিয়ে লাস্ট ডেট সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 2025-26 ফেজ ওয়ানের জন্য অ্যাপ্লাই করার, ঠিক আছে? তো যাই হোক, আমি আরও একটু ক্লিয়ার করে দিই। যারা নতুন ফার্স্ট অফ অল রয়েছে তাদেরকে প্রথমত ভিডিওতে একটু বলে দিচ্ছি ডিটেলটা, যাতে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করতে পারে। আর যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তোমাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, তাই ভিডিওটাকে ইগনোর করবে না, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট অফ অল যারা নতুন তাদেরকে বলে দিই এই স্কলারশিপের বিষয়ে। এই স্কলারশিপটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দেন এইখানে তোমাদেরকে সাইন ইন করতে হবে। আমি যদি একটু লগ আউট করে তোমাদেরকে দেখিয়ে দিই সাইন আউট করে, তো দেখো ঠিক এই টাইপের এখানে একটা সাইন ইন বাটন রয়েছে। তো সাইন ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করে এখানে যে সাইন আপ অপশন রয়েছে, এই সাইন আপ অপশনেতে ক্লিক করে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। নিজস্ব তৈরি করে একটা পাসওয়ার্ড দেবে এবং ওটিপি আসবে। ওটিপি পুট করার পর তোমরা লগ ইন করতে পারবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে আমি ডাইরেক্টলি এখানে সাইন ইন করে নিচ্ছি। অলরাইট, সো আফটার সাকসেসফুলি রেজিস্ট্রেশন বা আফটার সাকসেসফুলি সাইন ইন, আমরা এইবারে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ঠিক এই টাইপের দেখাচ্ছে। মোবাইল ফোন থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মেনলি স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট এবং আদার কোর্সেস যারা স্টুডেন্ট রয়েছে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমাদের টিমের ডিটেল রয়েছে এবং কোথার থেকে আমি ফান্ড জোগাড় করেছি সেই ডিটেলটা এখানে রয়েছে। কারণ আমি তো একটা সাধারণ ক্রিয়েটার বা আমি একজন নর্মাল সফটওয়্যার ডেভেলপার যে কিনা একটা নর্মাল জব করে, তো তার পক্ষে 100, 200, 300, 400 স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া কখনোই সম্ভব না, ঠিক আছে? আমাদের লিমিটেশন কিছু রয়েছে যে এতটা লিমিটের ওপরে অ্যাপ্লাই আমরা করতে দিতে পারি না। তো সেই মতোই বললাম যে 400-500টা স্টুডেন্টকে আমার টাকা দেওয়া সম্ভব না। কার্যত এখানে যারা যারা স্কলারশিপের জন্য যারা যারা ফান্ড দিয়ে থাকে সেই মতো আমরা সেই সকল ফান্ডার্সদেরকে জোগাড় করেছি এবং সেই মতো আমরা এখান থেকে তোমাদেরকে ফান্ড প্রোভাইড করিয়ে থাকি। টোটালি ট্রান্সপারেন্ট জিনিসটাই বলে দিলাম তোমাদেরকে। অনেকে ভাববে যে আমি একটা ক্রিয়েটার হয়ে কিভাবে কি টাকা দিতে পারি। ওকে, এনিওয়েজ, এইবারে ধরে নাও যে তুমি একজন স্কুল স্টুডেন্ট, ঠিক আছে? যে কোনো স্টুডেন্ট হতে পারো। সেই মতো যদি স্কুল স্টুডেন্ট হও তাহলে এইখানে অ্যাপ্লাই ক্লিক করবে। এই যদি কলেজ স্টুডেন্ট হও তাহলে এখানে, যদি অন্যান্য কোনো রেকগনাইজ কোর্স বলতে যদি কেউ ছোটোখাটো অ্যানিমেশন কোর্স করে, যদি কেউ ছোটোখাটো কম্পিউটার কোর্স করে, দেন সেখানে ক্লিক করবে, বা অন্যান্য যদি কোনো ছোটোখাটো কোর্স থেকে থাকে। আমি নর্মালি এখানে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10, 11, 12 যে কোনো স্ট্রিম, যে কোনো কাস্টের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, ইনক্লুডিং আইটিআই, অর্থাৎ যারা আইটিআই করছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা যারা করছে তারা পারবে, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যারা করছে তারাও পারবে। সেটা হতে পারে কোনো প্রফেশনাল কোর্স, হতে পারে কোনো জেনারেল কোর্স, অসুবিধা নেই। আদার রেকগনাইজ কোর্সও যারা যারা করছে তারাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখা ভালো যে ধরে নাও তুমি কোনো ছোটোখাটো অ্যানিমেশন কোর্স করছো, অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো ছোটোখাটো 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছরের কম্পিউটার কোর্স করছো, অ্যাপ্লাই করতে পারবে। অলরাইট, সো বেশিরভাগ স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 35% নাম্বার থাকা লাগবে তোমার একাডেমিক প্রিভিয়াস ইয়ারে। অর্থাৎ যদি তুমি ক্লাস 11-এ বর্তমানে পড়ো, দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে, মিনিমাম 35% নাম্বার পেতে হবে। আগে থেকে বলে রাখি এটা কিন্তু মেধাভিত্তিক একটি স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপের জন্য তোমাকে একটা এক্সাম দেওয়া লাগবে এবং সেই এক্সাম পাস আউট করার পর তুমি স্কলারশিপের বেনিফিট পেয়ে যাবে। আরও ডিটেলে বলছি, অসুবিধা নেই। থার্ড যেই টপিক সেটা হলো অ্যাপ্লিকেশনস উইথ ইনকমপ্লিট অর ফলস ইনফরমেশন উইল বি রিজেক্টেড। ধরে নাও ফর্ম ফিল আপ করছো, ইনকমপ্লিট ডকুমেন্ট দিচ্ছ বা কোনো ফলস ডকুমেন্ট দিচ্ছ, তাহলে কিন্তু রিজেকশন হয়ে যাবে অলরেডি। অর্থাৎ যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে অনেকজন রিজেক্ট হয়ে গেছে, ডাইরেক্টলি রিজেক্ট হয়েছে উইদাউট এনি কাইন্ড অফ নোটিস, কারণ তারা ভুলভাল ডকুমেন্ট আপলোড করেছে, যেহেতু অলরেডি লেখাই রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে আফটার অ্যাপ্লাইং টেক দ্য এক্সাম টু ক্লেম দ্য স্কলারশিপ। যেমনটা বললাম, এটা একটা মেধাভিত্তিক স্কলারশিপ।
আরও ডিটেল আলোচনা করছি, চলো এগিয়ে যাই। এখানে বলা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী রয়েছে না। ফার্স্ট অফ অল প্রুফ অফ আইডেন্টিটি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড টাইপের ডকুমেন্ট লাগবে, আধার কার্ড দেওয়া হলেই হবে। আর প্রিভিয়াস একাডেমিক মার্কশিট বা সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আগের বছরের মার্কশিট তোমাদের লাগবে বা সার্টিফিকেট দেওয়া লাগলেও হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর স্কলারশিপ ট্রান্সফার, যখন তুমি তোমার স্কলারশিপ যদি ক্লেম করে নিতে পারো দেন তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে, কার্যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলটা দেবে এবং এটা নিখুঁত দেবে। আদার সাপোর্টিং ডকুমেন্টস লাগবে যদি কিছু থেকে থাকে, ওকে, না থাকলে কোনো অসুবিধা নেই। এবার যদি বেনিফিটের কথা বলি, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা যারা পড়াশোনা করছে তারা 2,000 টাকা করে প্রতি মাসে পাবে, প্লাস ফ্রিতে 5,000 টাকার একটি কোর্সকে এনরোলমেন্ট করতে পারবে, যেটার জন্য কোনো 5,000 টাকা মূল্য দেওয়া লাগবে না। পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়াল পাবে, ওকে, এবং পাশাপাশি এই কোর্সটি কমপ্লিট করে নেওয়ার পর একটি সার্টিফিকেট পাবে যেটা তুমি তোমার জব লাইফে ইউজ করতে পারবে, ওকে। অ্যান্ড অবভিয়াসলি এই কোর্সটার ওপর ভিত্তি করেই তোমার এক্সাম দিতে হবে, ওকে। অর্থাৎ এই যে 5,000 টাকা মূল্যের একটি কোর্স, এটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, কম্পিউটার বেসিক কোর্স হতে পারে, ফটো এডিটিং, ফটোশপ টাইপের, গ্রাফিক ডিজাইনিং, এই টাইপের যাবতীয় স্কিলফুল কোর্স আছে, তুমি তোমার মতো চুজ করতে পারো এবং সেই ক্লাসটা লাইভ অ্যাটেম্প করতে পারো বা রেকর্ডিংও দেখে কমপ্লিট করতে পারো, ঠিক আছে। এবং ওই কোর্সটি কমপ্লিট হয়ে যাওয়ার পর সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট হয়ে যাওয়ার পর তুমি ওই কোর্সের উপর ভিত্তি করে একটি এক্সাম দেবে এবং সেই এক্সামে যদি 70% নাম্বার পেয়ে যাও তাহলে তোমরা এই যে অ্যামাউন্টটা রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। বাট যেটা ডে 1 থেকেই তোমাদের লাভ সেটা হচ্ছে গিয়ে তোমরা কোর্সটা তো পাবে, ওকে। তো এইবারে এই বিষয়টা এখানে তার জন্য লেখা রয়েছে আফটার পাসিং দ্য টেস্ট, তারপরে তোমরা এই স্কলারশিপের অ্যামাউন্টটা ক্লেম করতে পারবে। ওপরটাই যেমন লেখা ছিল আফটার অ্যাপ্লাইং টেক দ্য এক্সাম টু ক্লেম দ্য স্কলারশিপ, ওকে। ক্লাস 9 থেকে 10-এ যারা যারা পড়ে তারা 3,000 টাকা করে প্রতি মাসে পাবে, বাদবাকিটা সেম টু সেম রয়েছে। ক্লাস 11-12-এ যারা যারা পড়াশোনা করে 3500 টাকা প্রতি মাসে, বাদবাকিটা সেম রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা 5,000 টাকা করে প্রতি মাসে, অর্থাৎ বাৎসরিক 60,000 টাকা করে পাবে, বাদবাকিটা সেম। আদার কোর্সেস যারা যারা করছে তারা 1,000 থেকে 10,000 টাকা করে ম্যাক্সিমাম পেতে পারে, অর্থাৎ বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পেতে পারো, ডিপেন্ডিং অন দ্যাট যে তুমি কোন কোর্স করছো, হ্যাঁ, এবং বাদবাকিটা সেম থাকছে, ওকে। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাইং ডিটেলসটা সম্পূর্ণ এখানে তোমরা পড়ে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 99 রুপিস ফর দ্য রেজিস্ট্রেশন চার্জ। দ্য কোর্স এনরোলমেন্ট ইজ টোটালি ফ্রি অফ কস্ট। ইউ উইল রিসিভ নোটিস রিগার্ডিং দ্য কোর্স শিডিউল অ্যান্ড এক্সাম আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, ওকে। সো অ্যাপ্লাই করার জন্য এই যে এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, সিম্পলি ক্লিক করবে, এখানে একটা ফর্ম ওপেন হবে এবং সেই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মে তুমি তোমার ফার্স্টে নাম দেবে, ক্লাসের ডিটেল দেবে, তুমি কোন ক্লাসে পড়ো বা যদি কোন ইয়ারে পড়ো, ধরো 3rd ইয়ারের স্টুডেন্ট তুমি, সো 3rd ইয়ার দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেসটা দেবে, মোস্ট ইম্পর্টেন্ট। ইমেল অ্যাড্রেস অনেকজন ভুল করছে এবং সেইটাকে শুধরিয়ে আমরা দিচ্ছি ঠিকই বর্তমানে। হয়তো ধরে নাও যে জিমেল লিখেছে তারপর .com লেখেনি, ঠিক আছে, জিমেল লিখেছে তারপর স্পেস দিয়েছে তারপর কম লিখে দিয়েছে, নিজের ইমেল অ্যাড্রেস ভুল দিচ্ছে। নিজের ইমেল অ্যাড্রেস যদি ভুল থাকে একটা কথা ভেবে নিও যে তোমার কাছে কোনো টাইপের আপডেট পৌঁছবে না। আমাদের টিম বর্তমানে কি করছে, ধরে নাও যে জিমেলের পর .com লেখা নেই, সেটাকে অ্যাড করছে নিজের থেকে, যেটা বুঝতে পারছি যে এইটা স্টুডেন্ট ভুল করেছে, ওটা একটু সংশোধন করে দিয়ে দিই, এটা কিন্তু পরবর্তীতে করা হবে না। ইমেল অ্যাড্রেসটা মোস্ট ইম্পর্টেন্ট, ইমেল অ্যাড্রেসটা নিজস্ব, ওটা অ্যাটলিস্ট ঠিক দাও যাতে আমরা আপডেটটা অ্যাটলিস্ট পৌঁছে দিতে পারি, ওকে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার হলে খুব ভালো হয়। লাস্ট কোয়ালিফাইড এক্সাম সেটা তুমি দেবে, অর্থাৎ প্রিভিয়াসলি কোন এক্সাম তুমি পাস আউট করেছো, কি স্টুডেন্ট তুমি, সেটা এখানে সিলেক্ট করবে। অ্যান্ড এখানে তোমার কোর্স ডিটেলস দেবে, যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে তুমি ধরো 4th ইয়ারে পড়ো বা 3rd ইয়ারে পড়ো, যে ইয়ারেই পড়ো সেই ইয়ারটা দেবে, কোন ডিপার্টমেন্ট তোমার সেটা দেবে এবং কোন ডিগ্রি করছো তুমি সেটা দেবে। আর যদি তুমি স্কুল স্টুডেন্ট হয়ে থাকো তো সিম্পলি স্কুলের মানে যেই ক্লাসটা সেটা দিয়ে দেবে, ক্লাস 10, 11, 12, 7, 8, 9, 10, 6 যেটা খুশি। প্রুফ অফ আইডেন্টিটি লাইক আধার কার্ড, তো সেই ডকুমেন্ট এখানে আপলোড করবে। আর প্রিভিয়াস ইয়ার মার্কশিট এখানে থাকবে, আপলোড করবে। ব্যাঙ্ক ডিটেলসের যে ফার্স্ট পেজ রয়েছে যেটাতে তোমার আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার সব কিছু থাকে, সেটা আপলোড করবে। সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে তাহলে দেবে, অর্থাৎ ধরে নাও তোমার প্রতিবন্ধকতা রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাহলে আপলোড করবে, না থাকলে অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই, ওকে। এবারে নিচের দিকে এখানে পেমেন্ট মেথড রয়েছে, এই পেমেন্ট মেথডটিকে স্ক্যান করবে, দেন পে করবে, পে করার পর স্ক্রিনশট, প্রপার স্ক্রিনশট নেবে এবং সেটাকে এখানে আপলোড করবে অ্যান্ড দেন সাবমিট করবে। আফটার সাবমিটিং দ্য ফর্ম আমাদের টিম ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে তোমার এই অ্যাপ্লিকেশনটিকে এবং সম্পূর্ণ ডিটেলটিকে দেখবে, তোমার মার্কস থেকে শুরু করে নাম, ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট যে স্ক্রিনশট সব কিছুটা, ঠিক আছে। এবং এই জায়গাতে যদি কোনো তোমার ভুল থেকে থাকে তাহলে কিন্তু ডাইরেক্টলি রিজেক্ট করে দেওয়া হবে, কার্যত ভালো করে ফর্মটিকে সাবমিট করবে, ওকে। অ্যান্ড দ্যাটস ইট, এইটাই একটা সিম্পল প্রসেস। এবং 15th of November মধ্যে অ্যাপ্লাই করে নাও ফেজ 1-এর জন্য, এটাই লাস্ট ডেট, এটা অফিসিয়াল লাস্ট ডেট। এবং এরপরে ফেজ 1 সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 2025-এর জন্য কিন্তু আর কন্টিনিউ করা হবে না, কার্যত অ্যাপ্লাই করে নাও। অলরাইট, সো এইবারে আমরা আমাদের ভিডিও সেকেন্ড সেগমেন্টে রয়েছি, অর্থাৎ
আমরা আমাদের সেই সকল স্টুডেন্টের জন্য নোটিশ নিয়ে এসেছি যারা অলরেডি অ্যাপ্লাই করেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট দেখে নাও। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটে রয়েছি, আমি হোম পেজে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল। অ্যান্ড এখানে যে আমরা নোটিশ সেকশন রয়েছে, যারা মোবাইল ফোন থেকে দেখছো তাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইন্সপেক্টে আমি যাব। তো এখানে দেখো যে এই যে 3 বাটন রয়েছে বা মেনু বাটন রয়েছে, এটাতে সিম্পলি ক্লিক করলে দেখবে এখানে নোটিশ বাটন শো করছে। এখানে সিম্পলি ক্লিক করলে দেখবে নোটিশ এখানে শো করছে। ঠিক আছে, তো আমি পিসিতে দেখাচ্ছি যাতে তোমরা বড় করে দেখতে পারো। তো এই যে নোটিশ বাটন, এখানে ক্লিক করলে নোটিশটা ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট অফ অল যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তাদের জন্য একটা কলাম রয়েছে, আর যারা যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য একটা কলাম রয়েছে। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট নোটিশ ব্যাচ 1 2025-এর জন্য কিন্তু অলরেডি অফিসিয়ালি আপলোড করা হয়েছে। এবার দেখে নাও এখানে কি বলা হচ্ছে, যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তাদের কথা বলছি। গুড নিউজ, স্কলারশিপ ক্লাসেস ফর ব্যাচ 1 উইল অফিসিয়ালি বিগিন অন 3rd of November 2025 মানডে। অর্থাৎ 3rd নভেম্বর থেকে তোমাদের ক্লাসেস অফিসিয়ালি শুরু হয়ে যাবে। কোথার থেকে ডিটেল পাবে দেখো, আ গুগল মিট ইনভিটেশন উইল বি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড ইমেল। তুমি যে ফর্ম ফিল আপ করার সময় যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলে সেই ইমেলে তুমি এই মেলটা পেয়ে যাবে। একটা গুগল মিটের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে তুমি একটা মিটিং জয়েন করতে পারবে বা ক্লাস জয়েন করতে পারবে। ঠিক আছে, এবার সেটা তুমি তোমার মেলে পেয়ে যাবে। অধৈর্য হওয়ার কিছু কারণ নেই, 3 তারিখের মধ্যে মেল পেয়ে যাবে। ঠিক আছে, এবার যারা যারা ধরে নাও যে 3 তারিখে অ্যাপ্লাই করছো নতুন অ্যাপ্লিকেশন, বা যারা যারা 3 তারিখের পরে অ্যাপ্লাই করছো তারা কি তাহলে পাবে বা না পাবে ইত্যাদি এই বিষয়টা তারাও পেয়ে যাবে, অসুবিধা নেই। বাট যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে 31 অক্টোবর পর্যন্ত, তারা তো বর্তমান পেয়ে যাচ্ছে, তারা 3rd of November থেকে ক্লাসেস শুরু করতে পারছে। তোমরা 15 তারিখের মধ্যে জয়েন করবে। ঠিক আছে, রেকর্ডিংস থাকবে, সেই রেকর্ডিংগুলোকে তোমরা দেখতে পারবে অ্যান্ড দেন লাইভ জয়েন করে নিতে পারবে। ঠিক আছে, তাই বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে নাও। ওকে, তো যাই হোক, ওই রেজিস্টার্ড ইমেলে তুমি তোমার গুগল মিটের ইনভিটেশনটা পেয়ে যাবে। প্লিজ ইউজ দ্য প্রোভাইডেড লিঙ্ক টু জয়েন দ্য ওয়েলকাম ক্লাস অ্যাট 7 PM অন 3rd নভেম্বর 2025। দেখি একবার রেকর্ডিং চলছে, হ্যাঁ চলছে। মূলত এখানে বলা হয়েছে ওই যে গুগল মিটের লিঙ্ক রয়েছে ওটাতে ক্লিক করলে তুমি ক্লাসে জয়েন করতে পারবে। আর ক্লাসটা হবে 7টার সময়, সন্ধ্যে 7টার সময়, 3রা নভেম্বর। ঠিক আছে, 2025। এবং ওই ক্লাসেই তোমাদের সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, যে তোমাদের কবে কি ক্লাস হবে, সপ্তাহে কয়দিন বা ইত্যাদি। এছাড়াও মেল তো যাবেই, বাট অবভিয়াসলি জয়েন করবে বিকজ এটা একটা ওয়েলকাম ক্লাস, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ডোন্ট মিস ইট, যেমনটা এখানে বললাম আমি। ওকে, আওয়ার টিম হ্যাজ অলরেডি সেন্ড কোর্স এনরোলমেন্ট ইমেলস টু অল স্টুডেন্টস হু অ্যাপ্লাইড অন অর বিফোর 31 অক্টোবর 2025। যাদের যাদের ডকুমেন্টে ভুল ছিল তাদেরকে বাদে, যাদের যাদের অ্যাপ্লিকেশনে ভুল ছিল তাদেরকে বাদে, যারা যারা পেমেন্ট মেথড নিজের ছবি দিয়েছে, ঠিক আছে, লিটারালি নিজের ছবি দিয়ে দিয়েছে, আপলোড করে দিয়েছে, তাদেরকে বাদে যারা যারা 31 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লাই করেছো তাদেরকে কিন্তু কোর্স এনরোলমেন্টের মেল সেন্ড করে দেওয়া হয়েছে। কার্যত ওই মেলটাকে চেক করো, আমি দেখতে পেয়েছি, আমি দেখছি অনেকে মেল ওপেন করছে বাট অ্যাপ্লাই করেনি। ওকে, কোর্স এনরোলমেন্ট করেনি। কোর্স এনরোলমেন্টটা করে নাও, নাহলে তুমি কোর্সে জয়েন করতে পারবে না। এবং এটারও লাস্ট ডেট 15th of November, এর পেরিয়ে গেলে অটোমেটিকলি তুমি রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে প্লিজ চেক ইউর ইনবক্স ইনক্লুডিং স্প্যাম ফোল্ডার। একসাথে অনেক স্টুডেন্টকে পাঠানো হয়, তো হয়তো বা গুগল মেবি এটাকে স্প্যাম ফোল্ডারে সেন্ড করে দিতে পারে। তাই তুমি তোমার সমস্ত ইমেলের ফোল্ডারগুলোকে চেক করবে ইনক্লুডিং স্প্যাম ফোল্ডার। ওকে, কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য এনরোলমেন্ট ফ্রম বাই আপলোডিং দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। ওকে, চেক করে নাও ভালো করে। এবং ওইখানে দেখবে তোমাকে তোমার আধার কার্ড আপলোড করতে হচ্ছে, ওটা পিডিএফ আপলোড করবে। অনেকে জেপিজি বা পিএনজি আপলোড করার চেষ্টা করছো, আপলোড হবে না, ওটা পিডিএফ আপলোড করতে হবে। ওকে, ইম্পর্টেন্ট নোট কি বলা হচ্ছে, দ্য লাস্ট ডেট টু কমপ্লিট ইউর এনরোলমেন্ট ইজ 15th of November 2025। যেমনটা তোমাদেরকে বললাম, এনরোলমেন্টটা 15 তারিখের মধ্যেই করতে হবে। আফটার দিস ডেট এনরোলমেন্ট ফর ব্যাচ 1 উইল বি ক্লোজড অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস উইল বি অটোমেটিকলি ডিসকোয়ালিফাইড। যাদের যাদের এনরোলমেন্ট হবে না 15 তারিখের আগে পর্যন্ত, ঠিক আছে, বা 15 তারিখ পেরিয়ে যেই দিনই 16 তারিখ পড়ে যাবে সেদিন থেকে রিমেইনিং যারা স্টুডেন্ট থাকবে, যারা এনরোলমেন্ট করছে না, মেল সেন্ড করে দেওয়া হয়েছে বাট অ্যাপ্লাই করছে না বা কোর্স সিলেক্ট করছে না, তারা কিন্তু অটোমেটিকলি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। দেন তারপরে কিন্তু টিম কোনোভাবেই দায়িত্ব নেবে না। ওকে, তাই সময় থাকতে করে নাও, কারণ তোমাদের তো অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে। আমি দেখছি অনেকে মেল ওপেন করছে, ফর্ম ওপেন করছে না বা কোর্স এনরোলমেন্ট করছে না। ওকে, তো যাই হোক, এবারে শেষের দিকে একটু নতুন অ্যাপ্লিকেশনসদের জন্য একটু হাইলাইট ভাবে বলে দিই। দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল ফর দ্য সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 2025 ইজ কারেন্টলি ওপেন। ডোন্ট মিস ইউর চান্স টু বি পার্ট অফ ব্যাচ 1। Okay, you can still apply and join batch 1 until 15th of November 2025। 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করলে তুমি এই বছরের মতো জয়েন করে যাবে আমাদের স্কলারশিপ। অ্যাপ্লিকেশনস রিসিভড আফটার দিস ডেট উইল বি কনসিডার্ড ফর ব্যাচ 2। যারা এর পরবর্তীতে অ্যাপ্লাই করবে তারা ব্যাচ 2তে হবে যখন স্কলারশিপ ওপেন হবে। ঠিক আছে, 15 তারিখের পর পোর্টাল বন্ধ করা হবে, যে স্কলারশিপ বন্ধ আছে এই রকম টাইপের দেওয়া হবে, ফর্ম ফিল আপ করতে পারবে না মেনলি, যেটা বলার আর কি।
ওকে, এবার কি বলা হচ্ছে, হারি আপ, ওয়ান্স দ্য ব্যাচ 1 ফেজ ক্লোজেস নো নিউ অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড ফর দ্য কারেন্ট সাইকেল। 15 তারিখ পেরিয়ে গেলে, ফেজ 1 কমপ্লিট হয়ে গেলে নতুন যারা অ্যাপ্লাই করবে বর্তমানে তাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, তাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। ওকে, অ্যাপ্লাই টুডে অ্যান্ড সিকিউর ইউর 5000 ওয়ার্ড ফ্রি কোর্স। ফার্স্ট অফ অল এটা তো পাবেই পাবে অ্যাপ্লাই করার সাথে সাথে। ওকে, এরপরে কি না, স্কলারশিপ বেনিফিটও তোমরা পাবে যখন টেস্ট কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, পরীক্ষাটা অনলাইনই হবে, কোনো অসুবিধা নেই। ক্লিক অ্যাপ্লাই নাও অন দ্য পোর্টাল টু গেট স্টার্টেড, যেমনটা বললাম অ্যাপ্লাই নাও থেকে অ্যাপ্লাই করতে পারো। আর যদি কোনো টাইপের কোয়েরিজ থাকে, যদি কোনো টাইপের ডাউটস থেকে থাকে, তো সেই মতো আমাদের যেই মেলে তোমাদেরকে কোর্স এনরোলমেন্ট মেল সেন্ড করা হয়েছে সেই মেলে তোমরা যোগাযোগ করতে পারো উইথ ইয়োর রেজিস্টার্ড ইমেল। ওকে, তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের নোটিশটি ভালো লেগেছে। এবং কাল থেকে অর্থাৎ 3rd নভেম্বর থেকে সব কিছুটা শুরু হতে চলেছে। যারা এই ভিডিওটা 3rd নভেম্বরের পরে দেখছো অসুবিধা নেই, কারণ ভিডিওটাই ম্যাটার করে না, কারণ অলরেডি তোমাদের কাছে মেল গেছে। হ্যাঁ, তো সেই মতো আশা করি তোমরা সকলেই মেলস পেয়েছো এবং সেই মতোই আশা করি তোমাদের ব্যাচ ভালো করে এই স্কলারশিপের জন্য কোর্সটা কমপ্লিট করবে। কোনো একটা ব্যাচে আমি নিজে পড়াবো, কোনো একটা ব্যাচ, যে কোনো একটা ব্যাচ, মাল্টিপল ব্যাচেস থাকবে। ব্যাচ 1-এর মধ্যে ব্যাচ 1A, ব্যাচ 1B, ব্যাচ 1C এইভাবে ডিভাইড করে দেওয়া হবে টোটাল 300টা স্টুডেন্টকে। তো সেই মতো কোনো একটি ব্যাচে আমি থাকবো। তো দেখা যাক আমি তোমাদের ব্যাচে থাকতে পারি কিনা। ওকে, ব্যাচে থাকবো বলতে আমি অ্যাজ আ ইনস্ট্রাক্টর, অ্যাজ আ টিচার আমি থাকবো, বা অ্যাজ আ মেন্টার আমি থাকবো। ওকে, তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ডাউট থাকলে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট করতে পারো। নিন্দুকেরা নিন্দে করতেই রয়ে গেল, আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। পার্টিকুলার একটা গ্রুপ অফ স্টুডেন্ট প্রচুর পরিমাণে ট্রোল করছে, হ্যাঁ, যে আমি নাকি স্কলারশিপ দেবো ইত্যাদি এইসব বিষয়গুলোকে নিয়ে। ঠিক আছে, আমি এখন একদম চুপ, একদম সাইলেন্ট রয়েছি। আমি একটি কথাও তাদেরকে বলছি না। আমি মুখ খুলবো সেদিন যেদিন আমার স্টুডেন্টরা স্কলারশিপের অ্যামাউন্টটা পাবে। ওকে, যেদিন আমার স্কলারশিপের অ্যামাউন্ট ডিসবার্সড হবে সেই দিন আমি মুখ খুলবো। তাই এখন ওকে, যাই হোক, তোমরা সকলে অ্যাপ্লাই করে নিতে পারো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর নিউ জার্নি।